আন্দোলনে হত্যা গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ৫১টি অভিযোগ জমা পড়েছে। দুটি ছাড়া প্রত্যেকটি আবেদনই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ১৮ জুলাই কমপ্লিট শাটডাউন চলাকালে রাজধানীর যাত্রাবাড়িতে কলেজ শিক্ষার্থী সাকিব হাসান এবং ৪ আগস্ট লক্ষ্মীপুরে ওসমান গনি হত্যার বিচার চেয়ে বুধবার শেখ হাসিনা সহ ৩০ জনকে আসামি করে আরও দুটি অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফ নিহতের ঘটনায় আরেকটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন মা। ন্যায় বিচার এনশিওর করা যেমন আমাদের প্রধান লক্ষ্য, পাশাপাশি এখানকার পরিবেশ নিশ্চিত করা। আগের সময়ে যে আপনারা দেখেছেন এখানে যেটা হাজতখানা আছে, যেখানে আসামিদের কিনে রাখা হয়, এটা একটা মানবেতর পরিবেশ। এই পর্যন্ত যাদেরকে এখানে বিচার করা হয়েছে, যাদেরকে এখানে রাখা হয়েছে, তাদের সাথে যে আচরণ করা হয়েছে বা যে ধরনের ফ্যাসিলিটিতে এখানে রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, আন্দোলনে জড়িত যে কোনো শিক্ষার্থী অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন ট্রাইব্যুনালে। এক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে বিচারের উপযোগী করতে ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। পরে চিফ ইঞ্জিনিয়ার জানান, ৩ থেকে ৪ মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরাতন ট্রাইব্যুনাল পরিত্যক্ত ঘোষণা করে টিনশেড বিল্ডিংয়ে এতদিন চলছিল বিচার কাজ। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।